আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি পৃথিবীর উত্তর দিকে যাবেন, হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে একসময় এমন একটি দেশে পৌঁছালেন যার পর আর কোনো দেশ নেই। সেই দেশটির নাম নরওয়ে। এটি এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে উত্তরের শহরে মারা যাওয়াটা নিষিদ্ধ করা হয়েছে, যেখানে পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা হয়েছে পৃথিবীর লাখ লাখ ফসলের বীজ। যদি কোনোদিন বিশ্বে বড় ধরনের যুদ্ধ, মহামারী বা জলবায়ু বিপর্যয়ে সবকিছু ধ্বংস হয়ে যায়, তাহলে এখান থেকেই আবার নতুন করে পৃথিবীর কৃষিকাজ শুরু করা যাবে। এটি এমন একটি দেশ যেখানে বছরের একটি সময় মাঝরাতেও সূর্য দেখা যায়, আবার অন্য সময় দিনের পর দিন সূর্যের দেখা মেলে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র কয়েক দশক আগেও ইউরোপের দরিদ্র দেশগুলোর একটি ছিল নরওয়ে, অথচ আজ সেটি বিশ্বের সবচেয়ে ধনী, নিরাপদ এবং সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই অসম্ভব পরিবর্তন সম্ভব হলো? কেন নরওয়ের পুলিশ সাধারণত অস্ত্র বহন করে না? কেন এলাকায় অপরাধের হার এত কম? সত্যিই কি এখানে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে? একজন বাংলাদেশীর যদি নরওয়ে যেতে চান তাহলে তার জন্য কি কি সুযোগ এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা জানবো নরওয়ের এমন সব অবিশ্বাস্য তথ্য যেগুলোর বেশিরভাগই হয়তো আপনি আগে কখনো শুনেননি। তাহলে চলুন শুরু করা যাক। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই দেশটিতে রয়েছে 3,20,000-এরও বেশি দ্বীপ এবং প্রায় 4 লক্ষ ছোট বড় হ্রদ। যদি একজন মানুষ প্রতিদিন টানা 12 ঘন্টা করে শুধু এই উপকূল ধরে হাঁটতে শুরু করেন তাহলে পুরো পথ শেষ করতে তার প্রায় 4 বছর লেগে যাবে। অথচ এত বড় দেশ হওয়া সত্ত্বেও এখানে মানুষের সংখ্যা মাত্র 56 লাখ, যা বাংলাদেশের অনেক বড় শহরের জনসংখ্যার কাছাকাছি। এই দেশের উত্তরে রয়েছে সলবার্ট নামের একটি দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে সেই বিখ্যাত শহর লংইয়ারবিয়েন, যেখানে আইনত মারা যাওয়া নিষিদ্ধ। শুনতে সিনেমার গল্প মনে হলেও এর পেছনে রয়েছে বাস্তব বিজ্ঞান। এই অঞ্চলের মাটি বছরের পর বছর বরফ জমে থাকে, ফলে মৃতদেহ স্বাভাবিকভাবে পচে না এবং বহু বছর পরও ক্ষতিকর জীবাণু টিকে থাকতে পারে। তাই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মৃত্যুর আগেই অন্য শহরে নিয়ে যাওয়া হয়। আর এই সলবার্ডে রয়েছে মানবজাতির ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ভাণ্ডার। পাহাড়ের গভীরে নির্মিত সলবার্ড গ্লোবাল সিড বোল্টে পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের বীজ সংরক্ষণ করে রাখা হয়েছে। যদি কোনোদিন পারমাণবিক যুদ্ধ, ভয়াবহ মহামারী বা জলবায়ু বিপর্যয়ের কারণে কোনো দেশের কৃষি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে এখানকার সংরক্ষিত বীজ দিয়েই আবার নতুন করে সেই ফসল চাষ করা সম্ভব হবে। অর্থাৎ পৃথিবীর জন্য এটি এক ধরনের ব্যাকআপ প্ল্যান। অনেকেই মনে করেন পুরো নরওয়েতেই 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। আসলে এটি পুরোপুরি সত্য নয়। নরওয়ের পুরো দেশেই এমনটা হয় না। শুধুমাত্র আর্কটিক সার্কেলের উত্তরাঞ্চলে এই বিরল প্রাকৃতিক ঘটনা দেখা যায়। বিশেষ করে সালবার্ড দ্বীপপুঞ্জে গ্রীষ্মকালে প্রায় 4 মাস সূর্য অস্ত যায় না, আবার শীতকালে টানা 4 মাস সূর্যের দেখা মেলে না। ভাবুন তো, রাত 2টা বাজে অথচ বাইরে একেবারে দুপুরের মতো আলো। আবার বছরের অন্য সময় দুপুর 12টায়ও চারপাশে শুধু অন্ধকার। এ কারণে নরওয়েকে ল্যান্ড অফ মিডনাইট সান বা নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়। তবে মজার বিষয় হলো, এই ঘটনা শুধু নরওয়েতেই নয়, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, রাশিয়া এবং গ্রিনল্যান্ডের কিছু অংশেও দেখা যায়। কিন্তু পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে নরওয়ে। হাজার হাজার বছর আগে বিশাল হিমবাহ পাহাড় কেটে যে গভীর উপত্যকা তৈরি করেছিল, পরে সেখানে সমুদ্রের পানি ঢুকে সৃষ্টি হয়েছে এই ফিয়র্ডগুলো। এর মধ্যে সজনে ফিয়র্ড সবচেয়ে বিখ্যাত। প্রায় 204 কিলোমিটার দীর্ঘ এই ফিয়র্ড ইউরোপের সবচেয়ে বড় এবং গভীর ফিয়র্ডগুলোর একটি। প্রতি বছর শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই লাখ লাখ পর্যটক নরওয়েতে আসেন। এত সুন্দর প্রকৃতির মাঝেও আরেকটি বিষয় নরওয়েকে অন্যদের থেকে আলাদা করেছে। আজ পৃথিবীর বেশিরভাগ দেশ যখন দূষণ কমানোর চেষ্টা করছে, তখন নরওয়ে অনেকটা এগিয়ে গেছে। দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির বড় অংশই এখন বৈদ্যুতিক গাড়ি, আর এগুলো চালানোর জন্য যে বিদ্যুৎ লাগে তার বেশিরভাগই আসে জলবিদ্যুৎ থেকে। অর্থাৎ শুধু গাড়ি নয়, বিদ্যুৎ উৎপাদনেও তারা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা অনেকটা কমিয়ে ফেলেছে। এ কারণে নরওয়েকে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব দেশগুলোর একটি বলা হয়। মাত্র কয়েক দশক আগেও নরওয়ে ছিল ইউরোপের দরিদ্র দেশগুলোর একটি। মানুষের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরা আর কাঠ কাটা। কিন্তু 1969 সালে উত্তর সাগরে বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের পর দেশটির ভাগ্য পুরোপুরি বদলে যায়। অনেক দেশ প্রাকৃতিক সম্পদ থেকে বিপুল অর্থ আয় করেও দুর্নীতি বা অপচয়ের কারণে ধনী হতে পারেনি। কিন্তু নরওয়ে তেল বিক্রির অর্থ সরাসরি খরচ না করে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামে একটি বিশেষ তহবিলে জমা রাখতে শুরু করে। বর্তমানে এই তহবিলের মূল্য $1 ট্রিলিয়নেরও বেশি। শুধু তাই নয়, এই অর্থ দিয়ে নরওয়ে বিশ্বের শত শত বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। অর্থাৎ বিশ্বের বহু নামকরা কোম্পানির সাফল্যের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে আছে নরওয়ের এই তহবিল। সেখানে প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কে কি করছে, কত টাকা আয় করছে বা কিভাবে জীবন কাটাচ্ছে, এসব নিয়ে অন্যের আগ্রহ খুবই কম। আর নরওয়ের পুলিশ সম্পর্কে জানলে আপনি আরো অবাক হবেন।
বিশ্বের বেশিরভাগ দেশের পুলিশ সবসময় অস্ত্র বহন করলেও নরওয়ের সাধারণ পুলিশ সদস্যরা নিয়মিত অস্ত্র নিয়ে টহল দেন না। অবশ্য জরুরি পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত এবং প্রয়োজনে অস্ত্র ব্যবহার করতে পারেন, কিন্তু দৈনন্দিন দায়িত্ব পালন করেন অস্ত্র ছাড়াই। নরওয়ের জেলখানাগুলোও বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী। অনেক কারাগারে বন্দীদের জন্য আলাদা কক্ষ, বিছানা, রান্নাঘর, লাইব্রেরি, টেলিভিশন, খেলাধুলার ব্যবস্থা, এমনকি পড়াশোনার সুযোগও রয়েছে। এবার আসি আরেকটি অবাক করা বিষয়ে। নরওয়েতে করের হার অনেক বেশি। অনেক ক্ষেত্রে মানুষের আয়ের প্রায় অর্ধেক পর্যন্ত কর দিতে হয়। শুনে হয়তো মনে হতে পারে তাহলে তো মানুষের জীবন অনেক কঠিন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এই করের টাকাতেই সরকার উন্নত স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, উন্নত অবকাঠামো এবং বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করে। ফলে মানুষ বেশি কর দিলেও তার বিনিময়ে অনেক বেশি সেবা ফিরে পায়। তবে এখন প্রশ্ন হলো, একজন বাংলাদেশীর জন্য নরওয়েকে সত্যিই ভালো একটি গন্তব্য? উত্তর হলো হ্যাঁ, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই জানা দরকার। প্রতিবছর উচ্চশিক্ষা, চাকরি, উন্নত জীবনযাত্রার আশায় বাংলাদেশ থেকে অনেক মানুষ নরওয়েতে যান। বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, গবেষণা খাতে দক্ষ কর্মীদের চাহিদা বেশ ভালো। তবে সেখানে গিয়ে যে সবকিছু সহজ হয়ে যাবে, বিষয়টি মোটেও এমন নয়। বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া। শীতকালে দেশের উত্তরাঞ্চলে দীর্ঘ সময় সূর্যের দেখা না পাওয়ায় অনেক বিদেশি মানসিকভাবে হতাশ হয়ে ওঠেন। তীব্র ঠান্ডা, বরফ আর দীর্ঘ অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে অনেকেরই কয়েক মাস সময় লেগে যায়। দ্বিতীয় বড় সমস্যাটি হলো জীবনযাত্রার খরচ। নরওয়ে বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর একটি। বাড়ি ভাড়া, খাবার, পরিবহন, প্রায় সবকিছুর দামই বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাই পর্যাপ্ত অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া সেখানে টিকে থাকা সহজ নয়। আরেকটি বিষয় হলো ভাষা। যদিও বেশিরভাগ নরওয়েজিয়ান খুব ভালো ইংরেজি বলতে পারেন, তবুও দীর্ঘমেয়াদে ভালো চাকরি এবং সমাজে সহজে মিশে যেতে নরওয়েজিয়ান ভাষা শেখা প্রায় অপরিহার্য। তবে এই চ্যালেঞ্জগুলোর বিপরীতে অনেক বড় সুবিধাও রয়েছে। নরওয়ের কর্মপরিবেশ অত্যন্ত উন্নত। কাজের নির্দিষ্ট সময়, কর্মীদের অধিকার, নিরাপদ পরিবেশ এবং কাজের প্রতি সম্মান, এসব বিষয় দেশটিকে বিশ্বের সেরা কর্মক্ষেত্রগুলোর একটি করে তুলেছে। নরওয়ের শিক্ষা ব্যবস্থাও আন্তর্জাতিক মানের। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নরওয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় গন্তব্য। সবচেয়ে বড় কথা হলো, এখানে দুর্নীতি অত্যন্ত কম, সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা অনেক বেশি, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, আর নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। হয়তো এই কারণেই বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় নরওয়ের নাম বছরের পর বছর দেখা যায়। আপনার মতে বাংলাদেশ যদি নরওয়ের কাছ থেকে একটি জিনিস শিখতে পারে, তাহলে সেটা কি হওয়া উচিত? দুর্নীতি কমানো, শিক্ষা, পরিবেশ রক্ষা, নাকি আইন শৃঙ্খলা? আপনার মতামতটি কমেন্টে লিখুন। আপনাকে যদি নরওয়েতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়, তাহলে কি আপনি সেখানে যেতে চাইবেন, নাকি বাংলাদেশেই থাকতে চাইবেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের পছন্দের তালিকায় কোনো দেশের নাম থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওটি হবে আপনার পছন্দ করা দেশটি নিয়ে, তাই দ্রুতই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের দেশটির নাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে, যেটি আপনাদেরই কমেন্ট থেকে নেওয়া হবে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।